আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, যারা যেখান থেকে দেখছেন আমাদের প্রোগ্রাম, সবাইকে ধন্যবাদ, সবাইকে আন্তরিক মোবারক জানাচ্ছি। আজকে আমরা জানব হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি উপঢৌকন দিয়েছিলেন সে সম্পর্কে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। আমরা অনেকেই অনুসরণ করি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে দেয়া মোহর, যাকে আমরা মোহরে ফাতিমি বলি। এটা আমাদের মুসলিম সমাজে বা মুসলিম বিশ্বে অনুসৃত হয়ে আসছে। বিয়ের ক্ষেত্রে পাত্র তার স্ত্রীকে মোহরে ফাতিমিটাই দিয়ে থাকেন। তো মোহরে ফাতিমি এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে তার স্বামীর বাড়ি ব্যবহার করবার জন্য কী কী জিনিস দিয়েছিলেন সে সম্পর্কে জানব। সম্মানিত ভিউয়ার্স, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় মেয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিয়ে দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী হচ্ছেন সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তো ইসলামী শরীয়তি পরিভাষায় চাচাতো ভাইকে জামাতা বানানো, অর্থাৎ চাচাতো ভাইয়ের কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়া ইসলামী শরীয়ত সম্মত। এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম ছোট্ট মেয়ে হযরত ফাতিমাকে হযরত আলীর কাছে বিয়ে দিয়েছিলেন। তো বিয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী, আমি যে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিচ্ছি, তুমি ফাতিমার মোহর হিসাবে কী দেওয়ার মতো আছে তোমার? তখন হযরত আলী জবাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে এমন কোনো সম্পদ নেই, নগদ কোনো টাকাও নেই যে আমি হযরত ফাতিমার মোহর দিতে পারি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বদরের যুদ্ধে যে বর্মটা পেয়েছিলে গনিমতের মাল হিসেবে, সেটা তো আছে, সেটা দিয়ে তো দেয়া যায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বদর যুদ্ধে প্রাপ্ত বর্মটা বিক্রি করলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে 480 দিরহামে। 480 দিরহামে এটা বিক্রি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এর থেকে কিছু খুশবু এবং কাপড় কিনে নিয়ে আনবা এবং বাকিটা হযরত ফাতিমার মোহর হিসেবে দিয়ে দিবা। তো সেখানে একটু ইখতিলাফও রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমার বিয়েতে হযরত আলী তাকে মোহর দিয়েছিলেন 480 দিরহাম, অন্য এক বর্ণনায় এসেছে 500 দিরহাম। তো মোটামুটি আমাদের দেশের হিসাব মতে 150 তোলা রূপা পরিমাণ সম্পদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমার বিয়েতে মোহর দান করেছিলেন। এদিকে মা ফাতিমার আব্বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বিয়ের সময় 5 পদের 60টি আইটেম দান করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমাকে বিয়ের সময় একটি ব্যাট দিয়েছিলেন, একটি লেফ দিয়েছিলেন এবং রুটি বা আটার রুটি ইত্যাদি তৈরি করবার জন্য 2টি পেশন যন্ত্র দিয়েছিলেন রুটি বানাবার জন্যে। তারপরে দিয়েছিলেন একটি পানি রাখার মগ বা থলি, যেটা দিয়ে পানি পান করা হয়। তারপরে দিয়েছিলেন আরও 2টি কলস। টোটাল 5 পদের 60টি আইটেম মহানবী সাল্লাম মা ফাতিমার বিয়েতে দান করেছিলেন, যেন মা ফাতিমা তার শ্বশুরবাড়ি অর্থাৎ হযরত আলীর পরিবারে গিয়ে ওগুলো ব্যবহার করে তার সংসার পরিচালনা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সে সময় কিন্তু আসলে অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল ছিলেন। তো বিয়ের পরে মা ফাতিমাকে কোথায় রাখবেন, কোন ঘরে উঠাবেন, সেই সম্পর্কে সিরাতুল মুস্তাফা কিতাবের 2য় খণ্ড 172 পৃষ্ঠার মধ্যে বলা আছে যে তার একটা নির্দিষ্ট ঘর তখনও রেডি ছিল না যে ঘরে হযরত ফাতিমাকে তিনি উঠাবেন বা বাসর করবেন। তখন হযরত হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘর ভাড়া করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতিমাকে নিয়ে সংসার শুরু করলেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে জানতে পারলাম মোহরে ফাতিমি কতটুকু, অর্থাৎ হযরত ফাতিমার বিয়েতে হযরত আলী কি পরিমাণ মোহর দিয়েছিলেন। 480 দিরহাম, অন্য মতে 500 দিরহাম, বাংলা হিসাব মতে আমাদের দেশীয় হিসাব মতে 150 তোলা সোনা রূপা পরিমাণ সম্পদ দিয়েছিলেন। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বিয়েতে স্বামীর বাড়ি নেওয়ার জন্য 5 পদে 60টি আইটেম দিয়েছিলেন।
আপনারা শুনেছেন, আমি আবারও বলছি, দিয়েছিলেন তিনি একটি বেড, একটি ল্যাপ, আটার রুটি তৈরির 2টি যন্ত্র, পানি রাখার একটি মগ যা দিয়ে পানি পান করা যায়, বা সেটা ছিল চামড়ার থলি। তারপরে তিনি দিয়েছিলেন 2টি কলস। তো এখান থেকে আমরা জানতে পারলাম বিয়ের সময় বাবার পক্ষ থেকে তার মেয়েকে শ্বশুরবাড়ি বা স্বামীর বাড়ি ব্যবহার করার জন্য কিছু জিনিস দেওয়া সুন্নাত, যেহেতু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মেয়ের বিয়েতে দান করেছিলেন। অপরদিকে স্বামী তার স্ত্রীকে বিয়ের সময় মোহর দিবে, মোহর দেওয়া সুন্নাত, শুধু সুন্নতই নয়, মোহর দেওয়া হচ্ছে ওয়াজিব। যদি মোহর দেওয়া না হয় তাহলে বিবাহ পরিপূর্ণ হবে না এবং সেই বিয়েতে সওয়াব পাবে না, গুনাহ হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।